মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইসরায়েল ও হামাস গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ে সম্মতি জানিয়েছে। 2 বছরের রক্তাক্ত সংঘাতের অবসানে এই চুক্তি ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে। তিনি আরও বলেছেন, এর অর্থ হচ্ছে সব জিম্মি শীঘ্রই মুক্ত হবে এবং ইসরায়েল তাদের সৈন্যবাহিনীকে সম্মত সীমানায় প্রত্যাহার করবে। এই ঘোষণা এসেছে মিশরের শার্ম এল শেখে 3 দিনের পরোক্ষ আলোচনার পর। কাতার, মিশর, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী হামাস 72 ঘন্টার মধ্যে সব জীবিত জিম্মিকে মুক্ত করবে। বর্তমানে গাজায় 48 জন জিম্মি রয়েছে, যার মধ্যে 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। এর বিনিময়ে ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করবে, যার মধ্যে 250 জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও 1700 জন অক্টোবর 7-এর পর গ্রেফতারকৃত ফিলিস্তিনি রয়েছে। ইসরায়েল গাজার 53% এলাকায় নিয়ন্ত্রণ বজায় রাখবে যতক্ষণ না সব জিম্মি মুক্ত হয়। চুক্তিতে ইসরায়েলি বাহিনীর পর্যায়ক্রমে প্রত্যাহারের নিশ্চয়তা রয়েছে। প্রথম 5 দিন প্রতিদিন ন্যূনতম 400 ট্রাক সাহায্য গাজায় প্রবেশ করবে। পরবর্তীতে এই সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। রাফা ক্রসিং খোলা হবে এবং ফিলিস্তিনি আহতদের চিকিৎসার জন্য মিশরে পাঠানো হবে। গাজার দক্ষিণাঞ্চল থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাৎক্ষণিকভাবে গাজা শহর ও উত্তরাঞ্চলে ফিরে যেতে পারবে। হামাস তাদের বিবৃতিতে বলেছে, চুক্তিতে গাজায় যুদ্ধের সমাপ্তি, ইসরায়েলি প্রত্যাহার, সাহায্য প্রবেশ এবং বন্দি বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে। তারা ট্রাম্প, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটি একটি মহান দিন। তিনি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক ডেকে চুক্তি অনুমোদনের কথা জানিয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং সব পক্ষকে তাৎক্ষণিক বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সব পক্ষকে পূর্ণভাবে চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের 20 দফা পরিকল্পনা অনুযায়ী পরবর্তী পর্যায়ে বোর্ড অব পিস নামে একটি আন্তর্জাতিক সংস্থা গঠিত হবে, যা গাজার যুদ্ধোত্তর পরিচালনা তদারকি করবে। এই বোর্ডের চেয়ারম্যান হবেন ট্রাম্প। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার নেতৃত্বের ভূমিকা পালন করবেন। পরিকল্পনা অনুযায়ী হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে এবং গাজার শাসন ব্যবস্থা থেকে সরে যেতে হবে। তবে হামাস এই শর্তে এখনও রাজি হয়নি এবং যতক্ষণ ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি ভূমিতে থাকবে ততক্ষণ নিরস্ত্র হতে অস্বীকার করেছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণে প্রায় 1200 ইসরায়েলি নিহত হয়েছিল। এর জবাবে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় 67,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। গাজার বাসিন্দারা এই চুক্তিকে ঈশ্বর প্রদত্ত উপহার বলে অভিহিত করেছেন। খান ইউনিসের বাসিন্দা মাজেদ আব্দ রাব্বো বলেছেন, যুদ্ধবিরতি, রক্তপাত ও হত্যাকাণ্ড বন্ধ হওয়ার জন্য আল্লাহর শুকরিয়া। তেল আভিভে জিম্মিদের পরিবারগুলো আতশবাজি ফুটিয়ে ও আনন্দাশ্রু ফেলে এই ঘোষণা উদযাপন করেছে। এটি সেই দিন যার জন্য আমরা অপেক্ষা করছিলাম, উত্তর গাজা থেকে আসা এক বাস্তুচ্যুত ব্যক্তি জানিয়েছেন। এই চুক্তি সফল হলে ট্রাম্প প্রশাসনের বৈদেশিক নীতিতে বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। 2 বছরের ধ্বংসযজ্ঞের পর মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার নতুন অধ্যায় শুরু হতে পারে। তবে পূর্ণাঙ্গ শান্তি প্রতিষ্ঠায় এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, বিশেষ করে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও হামাসের নিরস্ত্রীকরণ প্রশ্নে।